2026 বিশ্বকাপ জিততে ব্রাজিল দলকে নিয়ে মাস্টার প্ল্যান সাজাতে ব্যস্ত ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি, যেখানে এই কোচের অধীনে ব্রাজিল দলে ডাক পেতে চলেছে অস্কার কুতিনো সহ আরো ভয়ঙ্কর 5 তারকা। কারা দলে ফিরছে ব্রাজিলের আসন্ন উইন্ডোতে, তা নিয়ে বিস্তারিত থাকছে বাকিটা প্রতিবেদনে। কার্লো আনচেলোত্তি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে 70 জন খেলোয়াড়ের গোপন তালিকা, যাদের নিয়ে সাজানো হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। ইতিমধ্যে তালিকাটি জমা দেওয়া হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF এর কাছে, এবং এখন থেকেই আনচেলোত্তি নিজেই এই 70 জন প্লেয়ারের পারফরমেন্সের উপর কড়া নজর রাখছেন। বিশেষ করে তিনি ক্লাব বিশ্বকাপের সময় খেলোয়াড়দের পারফরমেন্স পর্যালোচনা করবেন, এবং এখান থেকে তিনি আসন্ন উইন্ডোতে বেশ কিছু প্লেয়ারকে বাজিয়ে দেখবেন। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এখন সামনে শুধু 2টি নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচগুলোকে আনচেলোত্তি ব্যবহার করতে চান বিশ্বকাপের জন্য এক্সপেরিমেন্টাল স্কোয়াড হিসেবে, যেখানে বিশ্রাম দেয়া হতে পারে ভিনিসিউস, রদ্রিগো, রাফিনাদের। আর এই সুযোগেই ফের হলুদ জার্সিতে ফিরছেন নেইমার জুনিয়র। প্রায় 3 বছর পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান রাজপুত্রকে। যে কোনো মূল্যে 2026 বিশ্বকাপের আগে নেইমারকে দলে পেতে চান কার্লো আনচেলোত্তি। নেইমার নিজেও ব্রাজিলের হয়ে মাঠ মাতানোর জন্য মুখিয়ে আছেন। আর শুধু নেইমারই নয়, এছাড়াও তার সাথে দলে ফিরতে পারে অস্কার। হারিয়ে যাওয়া এই নক্ষত্রকে শেষবারের মতো আরেকটা সুযোগ দিতে পারে এই কোচ। তাছাড়াও দলে ফিরতে পারে কুতিনহো। সিরিয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী আনচেলোত্তি। সেই সঙ্গে সবচেয়ে বড় সুখবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরতে চলেছে ব্রাজিলের 2 ডিফেন্স সম্রাট এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাগালহাইস। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর দলে ফিরতে চলেছে গ্যাব্রিয়েল জেসুসও। তাই জেসুস আবারও জাতীয় দলে নিজের হারানো জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে আরো জোরালো হয়ে মাঠে নামবেন। ব্রাজিল দলে বর্তমানে তারকার ছড়াছড়ি। এখন শেষ পর্যন্ত কার্লো আনচেলোত্তির বিশ্বকাপের জন্য 26 জনের চূড়ান্ত